জগদ্দলের অম্বিকাপল্লী এলাকায় দুদিন আগে বিজেপি নেতা বিপ্লব করের সঙ্গে গন্ডগোল হয় স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিং এর। বচসায় জড়িয়ে পড়েন বিপ্লব ও বিশাল। অভিযোগ, সে সময় বিপ্লবকে দেখে নেওয়ার হুমকি দেন বিশাল। সোমবার ভোর রাতে হামলা চলল বিপ্লবের উপর। মুখের মধ্যে কাপড় বাঁধা ছিল, একটা স্যান্ডো গেঞ্জি, ওই হাত কাটা টাইপের গেঞ্জি আর হাফ প্যান্ট পরা ছিল, আর হাতে একটা ধারালো টাইপের কিছু একটা ছিল। সে ফট করে আমার চালিয়ে দেয়। সেটা আমি যখনই সরি, ও আমাকে মারার জন্যই এসেছিল, হয় গলায় হয়তো মারার জন্য এসেছিল। আমি সরে গেছি বলে আমার হাতে লেগেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারাও তৃণমূল নেতা বিশাল সিং এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আর বিপ্লবের উপরে যেরকম হামলা হয়েছে এরকম অনেক জায়গায় ও হামলা করেছে। বিশাল সিং কিছুদিন আগে একটা ছেলেকে মেরেছে, তার আগে একটা ছেলেকে মেরেছে, এই ছেলেটাকে ও তৃণমূলে। বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিপ্লব। এদিন বিপ্লবকে দেখতে তার বাড়িতে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, যে অপরাধী আছে। এফআইআর হয়েছে, পুলিশ অ্যারেস্ট করার জন্য বলেছে। যদি না করে আমরা সব রকম আন্দোলনে যাব। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্রের কথা মানতে নারাজ কাউগাছি 2 নম্বর পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান শেখ ইমতিয়াজ আলী। ভোরের রাত্রে নাকি কে মেরেছে, এবার কে মেরেছে সেটা এখনো কোনো খবর পাইনি। কে মেরেছে ওরাও বলতে পারছে না নির্দিষ্ট করে যে কে মেরেছে। শুনেছি পারিবারিক কোনো পাশাপাশি ঝগড়া ঝামেলার জন্য হয়তো কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো নেই যে এই পার্টিগত ব্যাপারে এই মারপিট হয়েছে। বিপ্লবের উপর হামলার ঘটনাকে তৃণমূল প্রতিবেশীদের মধ্যে ঝামেলা বলে দেখাতে চাইছে, যদিও প্রতিবেশীরা আঙুল তুলেছেন তৃণমূল নেতা বিশালের দিকেই। ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।